হাসবেন না। এইভাবে পাথরটা নিক্ষেপ করলো বেঈমানের। এই মন্ত্র যখন বাদশা ওই বাঘের কপালে পড়ছে, বাঘ জোরে জোরে লাফ দিয়ে দাঁড়ায় বলে তোরে খাবে। আব্দুল্লাহ কয় তাহলে এটা ঘোড়ার ডিমের মন্ত্র, এটা কাম হইব না। বাজারের সভাপতি বলে আব্দুল্লাহ তোর এই মন্ত্রে কাজ হবে না। আব্দুল্লাহ বলে এবার আমার কাছে একটা খাঁটি মন্ত্র আছে, বাঘ মারা মন্ত্র আছে, দেখি ওইটা দিয়ে আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। না, আল্লাহ এর আওয়াজ দেয় না। তুমি তো বাড়ি গাড়ি চিনো, কালকে যখন আর্জেন্টিনা গোল দিয়েছে যত জোরে কইছে হেডুক জোর হয় নাই। তোমার কোরআনের তাফসিরে বইয়া যারা আওয়াজ দেয় না, হাগো বাড়ি করছি না, আজরাইলের ঠিকানা দিয়ে দাও, নাহলে করুণারে ঠিকানা দাও। আহেন মুনাজাত করে ধরেন, এবার হবে তো। আব্দুল্লাহ বলে আমি ঘোড়ার ডিমের মন্ত্র আগে দিছি, এবার দিবে আসল মন্ত্র। আব্দুল্লাহ পড়তাছে, আমার দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু পরে না, খালি বিসমিল্লাহ কইছে। বাজান এই পাথরে যখন বিসমিল্লাহ বলে ফু মেরেছে, পাথর আর পাথর নাই, মানুষ মারা অস্ত্র হয়ে গেছে, ক্ষেপণাস্ত্র হয়ে গেছে, ক্ষেপণাস্ত্র। বাজান এইভাবে পাথরটা মারছে বাঘের কপালে। আমার বাপের বানানো কথা না, উলামা ইকরামকে জিজ্ঞেস করেন, ডাইরেক্ট তাফসির গো বাবা, কোরআনের তাফসির। পাথরটা মারার সঙ্গে সঙ্গে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বাঘটা তিনটা দাপানি দিয়ে মারা যায়, অথবা বাঘটা লেজটা গোটাইয়া পাহাড়ের মধ্যে চলে যায়। আমি আপনাকে ছোট্ট একটা বাচ্চার ঘটনা শুনাই, যেটা শুনলে আপনার মনের মধ্যে আনন্দ লাগবে। আপনারা আবু জেহেল থাপ্পড় মারছে বিদায় আপনি কাবা ঘরের ভিতরে যান না, ঘরের তে বের হন না। আপনি আসার 90 বছর আগে, কত? আপনি দুনিয়া আসার 90 বছর আগে এমনের বাচ্চা ছিল জালিম বাদশা ইউসুফ জুনওয়াস। বেঈমান ক্ষমতায় বসেই বলল আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না। এই কথা শুনিয়া ওই বাদশার একটা গণক ঠাকুর ছিল, তার শত্রু মিত্রকে এটার যাচাই করার জন্য গণক ঠাকুর ছিল। গণক ঠাকুরকে জিজ্ঞেস করলো, বলো তোমার শত্রু কে আছে? গণক ঠাকুর বলল, আমি গণনা বাসনা করে দেখলাম আপনার শত্রুর অভাব নাই, তবে শোনেন, আপনার মূর্তির সামনে সবাই মাথা নত করে, কিন্তু যারা করে না এরা আপনার মিত্র না, এরা আপনার শত্রু। সঙ্গে সঙ্গে বলে, তোমার গণনা বাসনা যদি ঠিক না হয় তোমার সাথে কোনো আপোষ নাই। বাদশারে বলল, আমি এখন বয়স হয়ে গেছি, আমার কোনো এখন গণনা বাসনা ঠিক হয় না, আমি আপনার রেজাল্ট ঠিক মতো দিতে পারি না। একটা কাজ করেন, আপনি 12 বছর একটা বাচ্চা আমার কাছে এনে দেন, আমার ভিতরে যত তন্ত্র মন্ত্র আছে সব আমি ওর ভিতরে পার্সেল করে দিয়ে যাই, আমি মরার পর আপনার কাজে লাগবে। আল্লাহু আকবার বলেন। জালিম পুরা ইয়ামান জরিপ চালাইয়া একটা বাচ্চা আবিষ্কার করলো, নাম তার আব্দুল্লাহ। আপনাকে কষ্ট হয়ে গেছে, বলেন নাম কি? জোরে কর, আরো জোরে। নাম কি? জোরসে বলো। আওয়াজ হবে মুসলমানের মতো, বেঈমানের মতো না। নাম কি? সবাই কর। এই কোনায় কি হয়েছে ভাই? চুপ করে বই রয়েছে, কিছুই কয় না। যে আব্দুল্লাহর ওয়াজ আমার আল্লাহ 60টা কসম খেয়ে করতে পারে, এই আব্দুল্লাহর নামটা নিবেন, আব্দুল্লাহর গাড়িতে জান্নাতে যাবেন। নাম কি? মারহাবা। নাম কি? তোর নাম কি? আব্দুল্লাহ। তোর বাবার নাম কি? তামের। তাকানের দিকে চল, বাদশা তোরে চয়েস করেছে, তোর মতো ছেলেই লাগবে জ্যোতিষী বিদ্যা শিখাবার জন্য। জ্যোতিষী মরার পরে বাদশার কাজে লাগবে, চল। আব্দুল্লাহকে রাহেন, আপনি বাদশার লোকন আর আপনি প্রজার লোকন, আমার দেহের বিষয় না। একটা কথা আপনি শোনেন, আমার মা যদি কয় তো আলে যাবো, নালে যাবো না। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আওয়াজটা এবার জোরে দিলাম, আমার আল্লাহ খুশি, আমিও খুশি। কয় তোর মার কাছে বলতে হবে। কয় হ। তোর মা কই? এই যে, এই তোমার ছেলেকে আমরা আর্মি পার্সন, পুলিশ পার্সন চয়েস করেছি, রাজ দরবারে নিয়ে যাব। এই জামানায় জ্যোতিষী বিদ্যা শিখাইয়া বড় জ্ঞানী বানাবো, বাদশাহী রাজ খরচে তোমার ছেলেকে জ্ঞানী বানাবে, চলো তুমি রাজ দরবারে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মা বলে,
আমি স্বামী হারা এক মহিলা, সম্বল আছে একটা বাচ্চা, এই বাচ্চাটা রাজদরবারে দিয়ে দিলে আমি বাঁচবো কেমনে? আমি এগুলো মানি না। একটা কাজ করতে হবে, যদি আমার ছেলের জ্যোতিষী বিদ্যা শিখাইতে নিতে হয়, আমি মাকেও সাথে নিতে হবে। জোরে 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 জোরে। তাহলে বোঝা গেল মার চাইতে দরদি কেউ নাই। ঠিক না বেঠি? বাজানদে আব্দুল্লাহর মা সহ রাজ দরবারে নিয়ে যাওয়া হইল। ওই যে নাস্তিক কায়কাউস, ওই জ্যোতিষীরে ডাকা হইল, দেখো তো তুমি এই বাচ্চাটাকে শিখাইতে পারো কিনা জ্যোতিষী বিদ্যা। জ্যোতিষী বিদ্যা বাদান শিখাইতেছে। আব্দুল্লাহর প্রথম দিন শিখাইতেছে রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পাদং পং 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 অং শান্তি অং শান্তি। নজরুল্লাহ কইলেন না? আব্দুল্লাহকে আমারে প্রথম দিন যে আপনি গাইলেন ওং শান্তি ওং শান্তি, এ ওং শান্তি মানে কি? দুনিয়ার মানুষ শান্তিতে থাও। দুনিয়ার মানুষ শান্তি পাবো কিসে? কয় ওং শান্তি কইলি থাকবো। আব্দুল্লাহ কই গাজা করি কথা আমি মানি না। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। এই কথা নিয়ে শুই না আব্দুল্লাহর উস্তাদ কায়কাউস নাস্তিকটা কয় উস্তাদের সাথে বেশি বুঝোস। কয় হুনেন উস্তাদ, আপনার সাথে বেশি বুঝি না, কিন্তু একজন বুঝনেওয়ালা আছে, এটা কমুনা। কয় কে? কয় হ্যার নাম কমুনা। কয় তোর নাম কি? কয় আব্দুল্লাহ। আমার নামের অর্থ বুঝেন না? আল্লাহর বান্দা। যে আব্দুল্লাহ দিছে ব্যান কইরা সরকার, মনে রাখবেন আল্লাহকে ব্যান করার মতো কোন মানুষ পৃথিবীতে জন্ম নেয় নাই। জ্যোতিষী কইতেছে তোর নাম পাল্টাই থুইতে হবে। আমার নাম যখন কায়কাউস, তোর নাম তো আদলুস। তোর নামের ভিতরে ভয়ঙ্কর। আব্দুল্লাহ কয় আমার নাম যে পাল্টাবে ওর চেহারা পাল্টাইলাম। আপনাকে মন খারাপ? কি সুন্দর একটা জারি দিল আব্দুল্লাহ, আপনি একটা দেন না। এই মোমেন শাহী, অর্থাৎ এটা মোমেনদের বাদশাহী এই শহরটা, কথা ঠিক না বেঠি? এখান থেকে আওয়াজটাও তো সেরকম শাহীর মতো হতে হবে। রেডি? যখন বললো আমার নাম পাল্টাইলে তোমার চেহারা পাল্টাই হেলাবো, এই কথা বলতে দেরি আছে। কায়কাউস কয় শুন, তোর নাম পাল্টাবো না, কাম করলি হইছে, তোর নাম যেটা মনে হয় সেটা থাক, আয় তোরে পড়াই। বাজানটা এইভাবে 6 মাস পর্যন্ত আব্দুল্লাহ খালি রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পাদং পং পং পং, এই পং পং ই পড়ছে। আব্দুল্লাহ 6 মাস পর্যন্ত খালি পং পং পড়ে। তা আব্দুল্লাহর মা জিজ্ঞেস করে কি পড়স তুই? ওই শয়তানের কাছে যাইয়া কয় মা খালি পং পং পড়ে, আর কিছুই পারে না। খামোশ। তাহলে এবার জিজ্ঞেস করে আব্দুল্লাহ তোর বাবা ছিল আলেম বাবা, তোর বাবার নাম ছিল তামেহ, এখন কানবেন। এই আব্দুল্লাহর ঘটনা আমার আল্লাহ 4টা কসম খাইয়া কোরআনে কি বলে আমি পড়ি, আপনি আল্লাহু আকবার বলবেন। কেমন? والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। শোনেন আল্লাহ কি কয়? আপনি বাদতাছেন আমি গোপালগঞ্জ বানাই লইছি না? আল্লাহু আকবার। 4টা কসম খাই আল্লাহ বলে ও নবী মুহাম্মদ, আস-সামাই যাতিল বুরুজ, কক্ষ বিশিষ্ট আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ, আরাফার দিনের কসম, কিয়ামতের দিনের কসম, রোজে মাহশারের কসম, শুক্রবারের কসম। জোরে বলেন মারহাবা। 4টা কসম খাই আল্লাহ বলতেছে। আব্দুল্লাহকে যখন বললো এবার তুই বেশি বুঝবি না, যা পড়াবো তাই পড়বি। আব্দুল্লাহ কয় তুমি যা পড়াবা তাই পড়বো না, বরঞ্চ যেটা আমার পছন্দ হবে ওইটাই পড়বো। রেডি?
সিংহের মতো, ময়মন সিংহের মানুষ সিংহের মতো একদিন বেঁচে থাকবে, বিড়ালের মতো 1000 বছর বাঁচবে না। রেডি? আল্লাহু আকবার বলেন তো দেখি। তখন সারা পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা, কারণ এলো আমার নবী দুনিয়া আসার আগে 90 বছর আগের ঘটনা। আল্লাহ বলনেওয়ালা শুধু আব্দুল্লাহ ছাড়া আর কেউ ছিল? সেই 12 বছরে আব্দুল্লাহ যে হাত কারে কয় তাই দেব। কোরআনে কি বলে আল্লাহ? মুসলমানের মতো মুসলমান একজন হলে হবে। কথা বলে না কেন? আরো জোরে বলতে হবে। আমি দেখবো কয়জন মুসলমান আছে একটু পরে তা আব্দুল্লাহর মতো কবে দৌড় দৌড় মানি, যেটা যাবে মনে করবো কায় কাউসের খালতো ভাই, আর যে না যাবে মনে করবো আব্দুল্লাহর খালতো ভাই। রেডি? আজকে বলে আব্দুল্লাহ কালকে সকালে সকালে আসিস। আব্দুল্লাহ কয় ঠিক আছে। আসবি সকালে ক্লাস করতে, যাবি তাড়াতাড়ি। আব্দুল্লাহ কয় ঠিক আছে। আব্দুল্লাহ আজকে সকালবেলা ফজরের পরে গেছে। ঠিক মাগরিবের আগ দিয়ে যখন আব্দুল্লাহ পাহাড়ের পাশ দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে পাহাড়ের গুহার মধ্যে কিছু আল্লাহর বান্দার আমার মাওলার জিকির করতেছে। দাওয়াত ও তাবলীগের মুযাকারা চলতেছে। আল্লাহু আকবার। দাওয়াত ও তাবলীগের কাজ কিছু মুযাকারা চলতেছে, তাহলে বোঝা গেল কিছু মুসলমান তখন ছিল, কিন্তু হক কথা বলার মতো আব্দুল্লাহ একাই ছিল। বাদশার ভয়ে তারা পাহাড়ের গুহায় বসে এইভাবে জিকির করতেছে সরমনের মতো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খুব মধুর লাগে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, একটু বাড়ারে সাউন্ড ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাজানেই কালেমা পড়তাছে 8 থেকে 10 জন মানুষে ইসের মধ্যে বইয়া পাহাড়ের গুহায়। আব্দুল্লাহ মাগরিবের টাইমে তাদের সাথে শামিল হয়ে গেলেন। আব্দুল্লাহর মা বলছিল তুই কি আল্লাহর জিকির অনুষ্ঠান পাস না? খালি তুই কায় কাউসুর রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ পাদং পুদুম পুং পুং পরস, তুই আল্লাহ ওয়ালাদের খুঁজে বের করতে পারস না? তার কাছে ক্লাস কর, তোর বাপ ছিল আলেম। মা আমি দেখবো, তালাশ করবো। ঠিকই আজকে পেয়ে গেছে, যেরকম মারহাবা। আব্দুল্লাহ তাদের সাথে জিকিরে মশগুল হয়ে গেলেন। আল্লাহ তাই বলে ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল। এই ইমানদারদের মধ্যে শামিল হয়ে গেল আব্দুল্লাহ। ইন দি মিন টাইমে আমির সাহেব জিজ্ঞেস করতেছে, এই তোমার নাম কি? তুমি না বাদশার পালক ছেলে, তোমার না জ্যোতিষী বিদ্যা শিখাইতে বাদশা টাকা খরচ করতেছে, প্রাইভেট পড়াইতেছে কায় কাউসের কাছে। এবার তুই এখানে কেন? তুই কি গোয়েন্দা কাজ করবি? না, আপনারা জানতেছেন আমি বাদশার জ্যোতিষ বিদ্যা শিখি। আসলে জ্যোতিষ বিদ্যা আমি শিখি না, আমার জোর করে শিখায়। আমি তালাশ করতেছি আপনাদের মতো ইলমের মার্কাজ, একটা ইলমের মাদ্রাসা তালাশ করতেছি। জোরে 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 জোরে। আমার আল্লাহ তাই বলে ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ইন দি মিটাইমে আমি সব জিজ্ঞেস করতেছে তুই কি সত্য কথা বলছস না মিথ্যা কথা বলছস? আব্দুল্লাহ বলে মুসলমান কোনদিন মিথ্যা বলে না, মুসলমান কোনদিন ধোঁকা দেয় না, মুসলমান কোনদিন জীবন দেয় ঈমান দেয় না। ঠিক না ঠিক? যদি আমি জীবন বাঁচাই ঈমানকে ধ্বংস করি আমি হব কুত্তা বিলের চেয়ে খারাপ, আর যদি আমি ঈমানকে তাজা রেখে জীবন দিতে পারি আমি হব শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সঙ্গে সঙ্গে এই আয়াতগুলো পড়ার সাথে সাথে বলে আব্দুল্লাহ আজকে আমরা প্রায় 6 মাস পরে এই পাহাড়ের গুহায় মুযাকারা করতেছি দিনের বাজার। আগামীকালকে কোথায় হবে? বলে এখান থেকে 3 গ্রাম পরে হবে, বাদশার ডরে। আব্দুল্লাহ বলে আমি ওখানেই চলে যাব। বাজানরে আব্দুল্লাহ আজকে বাদশারে কেমনে ফিটিং দেয় দেখেন, কেমনে বুদ্ধি। আব্দুল্লাহর এবার আওয়াজ দিয়েন। আব্দুল্লাহ বলতেছে ও পালক বাবা ইউসুফ জুনুয়াস। বলে আব্বা বলো কি হয়েছে? আমি যৌতুষীর বাড়ি ফজরের আগে যাব। কই কে? আমি তাড়াতাড়ি শিখবো, প্রাইভেট করবো। আচ্ছা তুমি তাড়াতাড়ি শেখো, বুড়াটা বেশি দিন বাঁচবো না। যৌতুষীর বলছে আমি আপনার এখানে 1টা পর্যন্ত ক্লাস করবো, এরপরে চলে যাবো।
জ্যোতিষ কই তুই এমনি ফরস্ট অন্য ফরস্ট তুই যাইস তো, আমার বেতন চালু থাকলে মারহাবা কর। এদিকে 2 ঘন্টা, ওদিকে 4 ঘন্টা, বাজানাই 6 ঘন্টা। ইনজিল কিতাবের পিছনে লাগাইয়া আব্দুল্লাহ ইনজিল কিতাবের হাফেজ হয়ে গেলেন। আব্দুল্লাহ আজকে এমন হয়ে গেল গো যুবক, এবার একটা আওয়াজ দিচ্ছে তালবে আলিম বাবাজিরাও। 12 বছরের আব্দুল্লাহ এমন হয়ে গেল, আব্দুল্লাহর জবান দিয়ে যা বের হয় তাই কবুল হইয়া যায়। আব্দুল্লাহ আজকে বাদাম যেই বাজারের উপর দিয়ে রাস্তার বারে যায়, যেমন ধরেন আপনি ঢাকা যাবেন 2টা রাস্তা আছে বাজান, আপনাকে এই জামালপুরের রোড দিয়ে প্রথম দেখবেন একদিকে টাঙ্গাইল হয়ে যাওয়া যায়, আর একটা হলো বাবা ময়মনসিংহ হয়ে যাওয়া যায়। কিন্তু বাবা 4টা রাস্তার মাথা হলো ময়মনসিংহের রোডের রাস্তা, ঠিক না? আপনাকে 3 রাস্তার মোড়ে চারদিকে পাহাড়, রাস্তা মাত্র 3টা। ওই 3 রাস্তার মোড়ে 25 হাত লম্বা একটা বাঘ শুয়ে রয়েছে। আপনার কষ্ট হয়ে গেছে। আব্দুল্লাহ ওই রাস্তা দিয়ে যাবে রাজদরবারে, মুক্তাগাছা শহরে। কিন্তু মুক্তাগাছা শহরে কেমনে যাবে বাবা? রাস্তার 3 রাস্তার মোড়ে 25 হাত লম্বা একটা বাঘ শুয়ে আছে। বাজারের সভাপতি বলে, আব্দুল্লাহ তুই এই যে 6 মাস বসে জ্যোতিষ বিদ্যা শিখতাছ, আজকে দেখবো তোর জ্যোতিষ বিদ্যা কি হিচ্ছ, তোর মন্ত্র দিয়া বাঘটারে সরায় দে। এবার একটা আওয়াজ দিও রে বাবা। আব্দুল্লাহ এবার মনে মনে ভাবলেন, ও মালিক এতদিন জ্যোতিষ বিদ্যাও শিখি, উনি বলে আমার ধর্ম সত্য। এদিক দিয়ে ঈসা নবীর ধর্মের আলেম, উনিও বলে আমার ধর্ম সত্য। আমি আজকে ডিভাইডেড করব, রিসার্চ করব কোন ধর্ম সত্য। যেই ধর্ম সত্য আজকে প্রমাণ পাবো, ওই ধর্মের জন্য আমি আব্দুল্লাহ জীবন দিব গো। বাজারে 12 বছরের আব্দুল্লাহ এইভাবে 2টা ছোলা বুটের মতো পাথর হাতে নিলেন। তাফসীর জালালীর মধ্যে আছে, আমার গোপালগঞ্জের বাগ আল্লামা শামসুল হক ফরিদপুরি তাফসীর হক্কানির মধ্যে লেখে, উলামা একরাম মুতালা করে দেখবেন, আল্লাহর কুতুব লেখেন ছোলা বুটের মতো 2টা পাথর হাতে নিয়া মানায়ম পাদম পাদম পং পং ফু, হাসবেন না, এইভাবে পাথরটা নিক্ষেপ করলো। বেঈমানের এই মন্ত্র যখন বাচ্চা ওই বাঘের কপালে পড়ছে, বাঘ জোরে জোরে লাফ দিয়ে দাঁড়ায় বলে তোরে খাবে। আব্দুল্লাহ কয় তাহলে এটা ঘোড়ার ডিমের মন্ত্র, এতে কাম হইব না। বাজারের সভাপতি বলে, আব্দুল্লাহ তোর এই মন্ত্রে কাজ হবে না। আব্দুল্লাহ বলে, এবার আমার কাছে একটা খাঁটি মন্ত্র আছে, বাঘ মারা মন্ত্র আছে, দেখি ওইটা দিয়ে। আমি আর ওয়াজি করব না, আল্লাহুম্মা আমিন। না, আল্লাহ এর আওয়াজ দেয় না। তুমি তো বাড়ি গাড়ি চিনো, কালকে যখন আর্জেন্টিনা গোল দিয়েছে যত জোরে কইছে হেডুক জোর হয় নাই। তোমার কোরআনের তাফসিরে বইয়া যারা আওয়াজ দেয় না, হাগো বাড়ি ঘর চিনো, আজরাইলের ঠিকানা দিয়ে দাও, নাহলে করুণারে ঠিকানা দাও, আহেন মোনাজাত করে ধরেন। এবার হবে তো? আব্দুল্লাহ বলে, আমি ঘোড়ার ডিমের মন্ত্র আগে দিছি, এবার দিবা আসল মন্ত্র। আব্দুল্লাহ পড়তাছে, আমার দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু পড়ে না, খালি বিসমিল্লাহ কইছে। বাজান এই পাথরে যখন বিসমিল্লাহ বলে ফু মেরেছে, পাথর আর পাথর নাই, মানুষ মারা অস্ত্র হয়ে গেছে, ক্ষেপণাস্ত্র হয়ে গেছে, ক্ষেপণাস্ত্র। বাজান এইভাবে পাথরটা মারছে বাঘের কপালে। আমার বাপের বানানো কথা না, উলামা একরামকে জিজ্ঞেস করেন, ডাইরেক্ট তাফসীর গো বাবা, কোরআনের তাফসীর। পাথরটা মারার সঙ্গে সঙ্গে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখেন, বাঘটা 3টা দাপানি দিয়ে মারা যায়, অথবা বাঘটা লেজটা গোটাইয়া পাহাড়ের মধ্যে চলে যায়। জোরে 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 জোরে। যখন বাঘ পাহাড়ে চলে গেছে বা মরে গেছে, এখন আব্দুল্লাহর দাম বাড়ছে না কমছে?
সমস্ত গ্রামের মানুষগুলা, শহরের মানুষগুলা, মুক্তাগাছা ময়মনসিংহের মানুষগুলা আব্দুল্লাহর প্রসার হয়ে গেল। আব্দুল্লাহ জ্যোতিষ বিদ্যায় এমন ভাবে শিখছে, বাঘ মাইরা ফেলাইছে, কিন্তু তার উস্তাদ জীবনে একটা বিলাইও মারতে পারে নাই। কথা কন, আরো জোরে, আরো জোরে। সবাই জানে জ্যোতিষের বিদ্যা দিয়ে হিগাইছে, মারছে। আসে কি জ্যোতিষের বিদ্যা দিয়ে মারছে? আস্তে কথা বলে বাতের রোগে ধরবো। মারছে আমার মাবুদের কালাম দিয়া। ঠিক না বেঠে? জোরে কন। আব্দুল্লাহ বলে, আপনারা জানেন আমি জ্যোতিষী বিদ্যা দিয়ে মারছি না? হ্যাঁ। তাহলে তো আমার উস্তাদের বেতন বাড়বে, তাই না? জ্যোতিষী কাকাউস তোমার ছাত্র বাঘ মেরে ফেলেছে, তুমি তো মশা মারতে পারো নাই। তোমার বেতন আগে ছিল 1 টাকা, আজ থেকে হবে 5 টাকা। এখন আমার দিকে তাকাবেন, কোনোদিন ঘাড় ঘুরাবেন না। জ্যোতিষী চিন্তায় পড়ছে, আমার বাপের জন্মে কোনোদিন পুরো বাঘ মারার মন্ত্র তো দূরের কথা, মশা মারার মন্ত্র দিকাইলাম না। ও বাঘ মারল কি দিয়া? সাথে সাথে কয়, আব্দুল্লাহ এদিকে আয়, তুই বাঘ মারলি কি দিয়া? আব্দুল্লাহকে দরজা লাগাইলই। রেডি? যখন বলছে বাঘ মারলি কি দিয়া, আব্দুল্লাহ বলে, তোর ঘোড়ার ডিমের মন্ত্র দিয়ে আমি বাঘ মারি নাই, আমি বাঘ মারছি আমার মওলার কালাম দিয়া। এক্ষুনি রাজদরবারে যাবো বলে দেবো যে তাহলে তুই জিএমবি সদস্য। গোপনে তোর কোন ইলাম আছে? চুপ। তুই পারলে যা রাজদরবারে, দেখি তোর কোন বাপের কোন ক্ষমতা আছে। জন উঠতে গেছে, সাথে সাথে গিরা আটকে গেছে। এটা আমার বাপের বানানো কথা না বাবা। বেঈমান আর হাঁটতে পারে না, চলতে পারে না। আব্দুল্লাহ কি করলি বাবা? তোর মন্ত্র দিয়ে আমার গিরাটা সোজা করে দে। আব্দুল্লাহ আবার বিসমিল্লাহ বলে টোকা দিছে, ভালো হয়ে গেছে। একে একে 3 বার যখন বাবা টোকা দিয়ে ভালো করে দিছে, বেঈমান বলতেছে, আব্দুল্লাহ তোর এলেমে কোনোদিন আমি বাধা দিব না বাবা, তুই ওইটাই শেখ, খালি আমার কাছে হাজিরা দিয়ে যাবি, তোর গোপন কথা পৃথিবীর কারো কাছে বলবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমার মাবুদের কোরআনের অ্যাকশন আছে না নাই? ইসলামের অ্যাকশন আছে না নাই? যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলবি প্রত্যেকটা নাস্তিরে কুত্তা পিডামু। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। মারহাবা বলো। যারা এর সাথে কণ্ঠ মিলাইছো তাদের কণ্ঠ হাউজে কাউসার কাছে বিক্রি হয়ে যাবে। টাকা ওই দিকে মুসলমানের পোলা জীবন জাকাত খাওয়া। কোন একদিন যদি আমার নবীর কেউ গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো। কেউ ইসলাম নিয়ে কথা বলে, ওর জায়গায় পুঁতে ফেলবো। মাদ্রাসা কথা বলে, জায়গায় লুলা বানায় ফেলবো। আজকে স্কুল কলেজ হয়ে যায় ওলিদের কারখানা, মাদ্রাসা হয় জিএমবি কারখানা। যারা খারায় মতে 24 ঘন্টা কথা কও না কেন? বাথরুমের মধ্যে যাইয়া বহেও না, সেন্ডা খুলে সেনাত করে মারে। জাগো পকেটে তালাশ করলে রিভলভার পাওয়া যায়। আর এই মাদ্রাসা, ছোট যে মাদ্রাসা, হেফজখানা মাদ্রাসা, যেই মাদ্রাসা ছেলেদের পকেট তালাশ করলে মেসর পাওয়া যায়, রিভলভার পাওয়া যায় না। আজকে মাদ্রাসাগুলো হয়ে যায় জিএমবির আখড়া। আর যারা মানুষ দিনে দুপুরে জবাই দেয় তারা হয়ে যায় আল্লাহর ওলি, সোনার ছেলে। তো সোনার ছেলে মইরে হলো তোর ভাইরে, তোর লুলা বানায় হালাবে, তোর কোন বাপের ভাইরা তাহলে যুবক, আজকে মুক্তাগাছা একটা খেলা খেলবো। রেডি? রেডি?
আব্দুল্লাহ বলেন, বাবা তুই বলে বাঘ মেরে ফেলাইছিস? কয় হ আব্বা। এই লোক জানে যায় না, এই লোক গেলে আমি ওয়াজি করবো না। ভাই ওর লুঙ্গি ধরে টান দাও, ও না বলে আমি ওয়াজি করবো না। করে বহা গেল আমি ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। তো এবার যে যাবে ওরা টাইনে ধরবেন তো ইনশাআল্লাহ? বলেন তো দেখি। বাবা আপনার কোরআনের প্রতি মহব্বত আছে ইনশাআল্লাহ? রেডি? এ আব্দুল্লাহ তুই বলে বাঘ মেরে ফেলাইছিস? সে আব্বা তাহলে তো যৌতুষের বিদ্যুৎ বাড়াই দিছি। আব্দুল্লাহকে বাড়ান, কে বাঘ মারে আর কে বেতন খায়। ঠিক আছে বাজান, এবার আমার দিকে তাকান। 15 দিন পরে একটা কুষ্ঠরোগী আসছে। আব্দুল্লাহ রে, তুমি যেই হাত দিয়া বাঘ মেরে ফেলেছো ওই হাত দিয়ে আমার পচা চামড়াটা ভালো করে দাও। ডায়াবেটিসের কারণে, হাড়ের কারণে আমার চামড়ার স্কিন নষ্ট হয়ে গেছে। তুমি যেই হাত দিয়ে বাঘ মারছো ওই হাত দিয়ে যদি আমার হাতটা একটু ডলা দাও, ওই মন্ত্র দিয়ে ডলা দিলে আমার বাঘ, অবশ্যই বাঘ মারা হাত দ্বারা আমার চামড়া ভালো হয়ে যাবে। আব্দুল্লাহ বলেন, এদিকে আহেন, ট্রিটমেন্ট কি আসলটা নেবেন না নকলটা নেবেন? আসলটা নেবো, আমার চামড়া ভালো হওয়ার দরকার। আব্দুল্লাহ বলে, আসলে বাঘ আমি মারি নাই, বাঘ মারছে কে 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 কে? কি বলো, এটা তো বাচ্চা নেই, নিষেধ করে দিছে। কেন? ওটা নিষেধ করলো নিষেধ হয় না। জোরে 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 জোরে। আব্দুল্লাহ কি করতে চাস? কয় তুমি কালেমা পড়বা, আমি কাম ট্রিটমেন্ট করি। পড়াই দে কালেমা, পড়ছে। আব্দুল্লাহ এই চামড়ার জন্য গন্ধ কর, পয়সা গেছে চামড়াটা। আমার বউ আমার বাড়িতে বাইর করে দিছে, পোলাবান আমার বস্তা করে ফেলাই দিয়ে গেছে, গন্ধে তারা থাকতে পারে না। আব্দুল্লাহ তুই যদি আমার ভালো করে দিস, ইমান আনবো, আমার আল্লাহর জন্য জীবন দিব। আব্দুল্লাহ কালেমা পড়াইয়া চামড়াটা বিসমিল্লাহ করে টান দিছে, পচা চামড়া খইয়া পড়ছে, নতুন চামড়া আল্লাহ লাগাই দিছে। আল্লাহ এখন আছে না নাই? যারা বলো আছে না নাই? আছে না নাই? والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الله أكبر আমার মাবুদের ওয়াজ দুনিয়ার শ্রেষ্ঠ ওয়াজ। ও নবী মুহাম্মদ শোনেন, তাহলে আব্দুল্লাহ নতুন চামড়া লাগাই দিলাম আমি আল্লাহ। এমানের ভিতরে যত কুষ্ঠ রোগী, ডায়াবেটিস রোগী, হাড়ের রোগী যা ছিল সব আব্দুল্লাহ কালেমা পড়ায় মুসলমান বানাই দিল। গোপনে গোপনে বলে দিল, তোমরা বলবা আব্দুল্লাহ ভালো করছে, মনে মনে রাখবা আমার আল্লাহ ভালো করছে। কারণ এখন সরকারের বিরুদ্ধে মিছিল মিটিং করে টিকে থাকতে পারবো না। কথাটা বলেন না কেন? টাকা নেই দিকে। 2 দিন পর একজন অন্ধ লোক আসছে, কানা। কষ্ট হয়? কানা লোকটা এসে বলে, আব্দুল্লাহ আপনি তো চর্ম বিশেষজ্ঞ ডাক্তার, আপনি সব স্কিন ভালো করে দেন হাত দিয়া। আমার বিশ্বাস আপনার এই হাত দিয়া যদি জন্ম অন্ধর চোখে হাত বুলাই দেন, আমার চোখের আলো ফিরে পাবে। আব্দুল্লাহ বলে, আমি না, আলো কে দেবে? গোপনে কালেমা পড়ায় বাজান আব্দুল্লাহ চোখের আলো ফিরাই দিলেন। ইয়ামানের ভিতরে যত অন্ধ রোগী আছে, 1 ব্যাটারি 2 ব্যাটারি 1.5 ব্যাটারি, 1.5 ব্যাটারি বুঝেন না? একটা ভালো আর একটা একটু একটু দেয়, এটার 1.5 ব্যাটারি। আর একটা আছে 1 ব্যাটারি, মানে একটা নাই, চার্জই নাই, একটা জ্বলে। কথা কন না কে? যা ছিল 1.5 ব্যাটারি 1 ব্যাটারি 2 ব্যাটারি সব ভালো করে দিয়ে কালেমা পড়ায়া হাজার হাজার আব্দুল্লাহর বাহিনী। বাদশা কিছুই জানে না, কিছুই জানে না। ওমা নাকামু মিনহুম ইল্লা, আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। খারাপ লাগতেছে? আর 3 মিনিট হ হ হ রেডি হয়ে যাও। যত কানা ছিল, কুষ্ঠ রোগী ছিল, সব ভালো করে দিয়ে আব্দুল্লাহ এখন শাহিন শাহ। যখন বাচ্চা শুনলো
এমন মন্ত্র দিয়ে আমার ছেলে আই ভালো করে, চোখ ভালো করে, কুষ্ঠরোগী ভালো করে। কায়কা উষ্ঠ কয় তোর বেতন কত আসছিল? আগে কয় 5 টাকা, আরো 5 টাকা বাড়াইল। কায়কা উষ্ঠ আমার বেতন লাগবে না, আমি মাগনা পড়াইছি। কেন তো জানে ঘটনা কোন আমি ঘটতেছি। কথা 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 কন কথা কন কথা কন। আল্লাহ যখন বলছে আমার বেতন লাগবে না, সঙ্গে সঙ্গে বলে কে? কয় না আমি মাগনা পড়াইছি। কইতো পারতেছে না, কইলি তোর গিরে মেরে উড়ে যাবে। প্রত্যেকটা জোড়ার ভিতরে কিন্তু গাম আছে, জানেন? গাম, আঠা। এই আঠা যদি আল্লাহ হুগাইয়ে দেয়, বেশি না, আপনার এই এই আঙ্গুলটার ভিতরে 5 জায়গায় আঠা আছে। 1 জায়গা, 2 জায়গা, 3 জায়গা, 4 জায়গা, 5 জায়গা, 6 জায়গা, 7 জায়গা, 8 জায়গা। যেরকম মারহাবা। সর্বশেষ গামটা হলো এখানে, এটা লাড়াবার জন্য। এই 10 জায়গার গাম দিয়ে আপনার এই হাতটা চলে। ক্যালসিয়াম যদি একটা ক্যালসিয়াম এখান থেকে হুগাই দেয় এই জায়গার থেকে, আর লড়বে চড়বে না। এই হাত দিয়ে ভাত মাই খাওয়ান লাগবে না, আর কেউ ঘুষিও দেওয়ান লাগবে না, একবারে কাটা চামচ হয়ে যাবে। কথা কন না কে? সবগুলা কাটা চামচ, খালি গামটা হুগাই দেবো খালি, তোমার মাত বাড়ি জীবন শেষ। কথা ঠিক না বেঠে? মুসলমানের পোলা মাত বাড়ি দেখাস বেটা। আমি আওয়ামী লীগের নুমা সোমা, আমি বিএমপির খেতা সেরা, খালি গাম হুগাই দেবে, তুই কাটা চামচ ভাত খাবার লাগবে না, এমনি খাবি। কথা কর না কেন? খালি আমার মাবুদ খালি এই হাতের এই জায়গার গাম গুলা খালি হুগাই দেবে, আর না যেমন থাকবে খালি। রে আমার ভাত খাওয়াই দে রে, তোর মাত বাড়ি সব ছুটে যাবে। কথা কর না কেন? আব্দুল্লাহ সব ভালো করে দিয়ে বলে কি কোনো কথা চলবে না। চলো কথা চলবে কার? এমানে কার কথা চলবে? হঠাৎ করে আজকে আব্দুল্লাহকে বলতেছে, দেখায় বাবা কি তুই এত মানুষের ভালো করস, তুই একটা কথা শোন, কি আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ধর্মমন্ত্রী অর্থাৎ আমার ক্রীড়ামন্ত্রী, ওর চোখ একটা 1.5 বাড়ারি দেখাস না। এখন কিন্তু শুরু হবে আব্দুল্লাহর সন্তান, আব্দুল্লাহর সংগ্রাম। এত সময় পাইলিং চলছে, এখন কেবল শুরু হবে। মারহাবা বলেন। চলে যাবেন, রেডি হন। কয় বাবা আমরা ক্রীড়ামন্ত্রীর চোখ একটা 1 ব্যাটারি, কয় হ্যাঁ ওটা ভালো করে দে। ঠিক আছে দিব আব্বা, একটা শর্ত। কি? ওকে আমার ঘরে পাঠাইতে হবে। ক্রীড়ামন্ত্রী ডাক দিয়ে বলে তোর নাম কি? আদলুস। এ মুসলমান ভাইরা এদিকে তাকাও। আব্দুল্লাহ ঘরের মধ্যে নিয়ে বলে তোমার চোখ আমি ভালো করে দিব, কিন্তু একটা শর্ত, তোমার চোখ আমি ভালো করব না, উনি ভালো করবে। উনি কে? কে কে? ক্রীড়ামন্ত্রী কয় উনি কে? বলে আল্লাহ। ক্রীড়ামন্ত্রী এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলে একটা কথা শুনরে, কি তুই কি এতদিন পর্যন্ত এই কথা বলে মানুষকে ভালো করছো? বলে বাড়াবাড়ি করিও না, যেই মালিক তোমার মালিক আমার মালিক, ওই মালিকের সাথে বাটপারি করা যাবে না। যখন বলে এখনই চলে যাবো রাজদরবারে, তুই আমাগোটা খাইয়া আমাগোটা পরিয়া তুই গোপনে এই কাম করতাছস, বলে পারলে যা তোর বাপের কাছে যা, পারলে তোর বাপের অভাব আছে। যাবো জারি দিয়ে উঠছে, চেয়ারে ওরে টাইনে ধরছে, এই গিরার আড়া হুকে গেছে। এই যে আড়া, আব্দুল্লাহ ওড়ে না, আমার বাপের বানানো কথা না। আব্দুল্লাহ কে যা যাস টাকা কেতে কেমনে যাবো, লুল হয়ে গেছে। সোজা করে দেই, খালি একটা চাপ দিছে, সোজা হয়ে গেছে। আবার ওড়া দিছে, আবার চাপ দিছে, সোজা হয়ে গেছে। বাজান ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আর ঈমান আনলে পুরস্কার তো আমি দেব, ওরা যা বলবে আমি আল্লাহ তাই শুনব। ঠিক না? ঠিক। আমি জান্নাত বানাইছি ইমানদারের জন্য, বেঈমানের জন্য না। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ইন দি মিন টাইমে
আব্দুল্লাহ বলতেছে যা পারলে, আমি আর যাবো না আব্দুল্লাহ, আমি বুঝতে পেরেছি এটা সব তোর রবের খেলা। আমি এতদিন শয়তানের চক্রান্তে পড়ে দুনিয়া শেষ করে দিছিলাম। আমার বন্ধু ইউসুফ জুনু আসাইয়া মানের বাচ্চা নাস্তিকের কথা শুনে আমি সব বিক্রি করে দিছিলাম। না, আমার জীবন দিব, ঈমান দিব না। দে আমার সব ভালো করে, আল্লাহু আকবার বলো। আব্দুল্লাহ বিসমিল্লাহ বলে একটা টান দিলেন, চোখের আলো আল্লাহ ফিরাই দিলেন। মাত্র 3-4 মিনিটের ভিতরে যখন চোখের আলো ফিরে পাইছে, আব্দুল্লাহ বলে চাচা এখন কেমন লাগে? আব্দুল্লাহ রে তুই যেটা পারস না আমি সেটা পারবো। ওবাদান ওমর যেদিন ইসলাম কবুল করলেন আপনাদের জানা আছে, মুসলমানে যদিন গোপনে গোপনে নামাজ পড়ছে, যেদিন ওমর ইসলাম কবুল করছে আমার নবীরে বলে হুজুর আমরা সদস্য মুসলমান কয়জন? নবী বলে 127 জন। 127 জন আমাকে তো সংখ্যায় কম না। নবী বলে তারা হলো 27,000 আর তুমি হলে 127 জন, কি করবা? ওমর কয় হুজুর আমি একাই 1000। নবীকে তুমি কি কইতে চাও? আমি খাত্তাবের পোলা। আপনি খালি চাইছে দেখবেন আমি একটা তাকবীর দিব। রেডি? ওমরের মতো দেখবো সিংহ পুরুষ কয়জন আছে এবার একটা সিংহ পুরুষ দাঁড়ায় তাকবীর দিব ওমরের মতো। রেডি? জীবনের প্রথম তাকবীর ওমর দিয়েছিলেন, আর তোমরা আজকে মুক্তাগাছায় প্রথম তাকবীর দিয়ে দেখাবা। রেডি? ওমর বলে হুজুর আমি একটা তাকবীর দেই, আপনি খালি আল্লাহু আকবার বলবেন। আমার নবী বলে ওমর রে তুই যদি কাবা ঘরের সামনে তাকবীর দেস মুসলমান গোমাই শুরু হয়ে যাবে। ওমর বলে নবীজি আমি ওমর তাকবীর দিলে তাকবীরের ধ্বনিতে কোনো বেঈমান কাবা ঘরের কাছে থাকবে না। শুধু আমি একটা আওয়াজ দিয়ে শোনায় দেই, ওমর যখন বাজান রে তরবারি টান দিয়ে মাজার থেকে বের করলেন, তরবারি ঘুরাইতে 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 কাবা ঘরের সামনে আসলেন। আমার নবী পিছনে পিছনে রুমাল মুড়ি দিয়ে আসতেছে। জিব্রাইল বলে নবী আপনার ওমর তাকবীর দিতে পারেন। কোটি কোটি ফেরেশতা তাকবীরের সাথে আওয়াজ দিবে। এই মুক্তাগাছার মুসলমান 14 ডিসেম্বর 14 ডিসেম্বর 14 ডিসেম্বর আমার মাওলাকে দেখায় দাও। যদি ইসলামের উপর আঘাত আনে দল মত নির্বিশেষে প্রত্যেকটা বেঈমানের কবর ভেঙে দেব। কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহ করে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন। মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ইসলামের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, জিহাদি সাহেবের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, মামুনুল হকের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। নারে তাকবীর! কষ্ট হইতেছে? তাকান এদিকে, যারা দাঁড়াইছেন এরাই সিংহ পুরুষ, এরাই ময়মন শাহীর শাহী। কষ্ট হবে? তাকান এইদিকে। সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল। এই ক্রীড়া মন্ত্রী বড় জুব্বা গাই দিয়া পাগড়ি মাথায় দিয়া রাজদরবারে হাজির। চোখে পাওয়ার ছিল না, চোখ এখন ফক ফকা। ডাইন চোখটা নষ্ট ছিল, বাম চোখ বন্ধ করে ডাইন চোখ দিয়ে চাইয়া কয় দোস্ত চোখ পেয়েছি। না আওয়াজ করুন না, এই আওয়াজ হইব না। আর একবার বলে দেখি আমার আল্লাহ আমার মনের আশা পুরা করে কিনা। বলে দোস্ত চোখ পেয়েছি। চোখ দিছে কে? আরে আপনারা বলে আল্লাহ বলবেন। যখন বলে চোখ তো আব্দুল্লাহ দিছে, কয় না এবার আওয়াজ দিয়ে না, আপনার জীবনের সর্বশেষ আওয়াজ আমার আল্লাহ আপনার মুখের দিক চাই রয়েছে কোরআনের তাফসীরের সামনে বসে। যখন বলছে চোখ দিছে আব্দুল্লাহ, কয় না কে দিছে? কি বললি? কি বলি? আল্লাহ মানে? হ্যাঁ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যিনি 24 ঘন্টা ঘুমায় না, বান্দার দিক তাকায় থাকে, আমার বান্দা কখন বিপদে পড়ে, কখন কি চায়। আল্লাহ একটা সেকেন্ড ঘুমায় না, বান্দা কখন গুনার দরিয়ে পড়ে আমার ডাক দেয়। আমার ডাক দিতে দেরি আছে, বান্দার ডাকে সারা দিয়ে জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না, মাফ করতে দেরি হবে না।
ওই আল্লাহ রাত 12টার সময় আমার ডাক শুনছে, চোখ ভালো করে দিছে। তুই কি জিএমবির সদস্য? আমি জিএমবির সদস্য না, তুই সদস্য। তোর মাথা ঠিক আছে দোস্ত? জীবন চলে যাবে, আমার ভিতর থেকে ইমান সরাইতে পারবি না। এ কথা বলতে দেরি আছে। বলতেছে তাহলে তুই আব্দুল্লাহ এই কাম করছে? কয় হ্যাঁ, ধর আব্দুল্লাহর বাহিনীকে। আল্লাহ তাই বলে কোরআনে। এই যে কোরআন শোনেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। নবী আপনারে বেঈমান আবু জেহেল থাপ্পড় মারছে, কষ্ট পাইয়া ঘরে বয়ে রইছেন, আর ওই ইমানদার গুলি ঘরে বয়ে থাকে। ওরা জীবন দিছে তবু ইমান দেয় নাই। আমার নবী যখন এই সূরা নাযিল হয়ে গেল, বাবা ঘরের থেকে দৌড়াইয়া কাবা ঘরের সামনে আসলো। এবার তোমরাও একটা আওয়াজ দিবা, মুসলমানের পোলা। আমার বিশ্ব নবী ওমরকে বললেন, ওমর রে তাকবীরের ধ্বনি এবার জোরে দে। হযরত ওমর এই সূরা বুরুজ যখন কাবা ঘরের সামনে শোনায় দিলেন, বেঈমানগুলো থর 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 করে কাঁপতাছে, থর থর করে কাঁপতাছে, থর থর করে কাঁপতাছে। এটার নাম বুলেট সূরা। এই সূরা যদি কেউ সকালবেলা তিলাওয়াত করে কাজে যায়, ওর শরীরে কেউ ঘুষিও দিতে পারবে না, গুলিও করতে পারবে না। এই সূরা শুক্রবার কেউ তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো সপ্তাহ তার মৃত্যু ইমানের হালাতে দিবে। এই সূরা এত দাম, খালি ওয়াস্ত জীবন ভর শুনেন মিয়া। কষ্ট হইতেছে? 2 মিনিট সারা রাত করবো ইনশাআল্লাহ। রেডি আছেন? পয়সা দিবেন? কয় না, মাগনা হইব না। রেডি? আল্লাহু আকবার একটু জোরে কণ্ঠে তোলে। ও বাবা, সিদ্ধান্ত হলো। কি সিদ্ধান্ত হলো? সমস্ত ইমানদারগুলি আব্দুল্লাহর বাহিনীকে ধরে ধরে আগুনের কুণ্ডলি সাজানো হোক, আগুনের কুণ্ডলির মধ্যে সবকে ফেলে দেওয়া হোক। যখন আব্দুল্লাহর বাহিনীকে ধরে 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 জেলখানায় আবদ্ধ করলো, ইন দি মিন টাইমে আব্দুল্লাহর বাহিনী যারা আছে তাদেরকে জেলখানা আবদ্ধ করিয়া ও বাবা সবাইকে আগুনের মধ্যে ফেলবে সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ তাই বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আব্দুল্লাহর বাহিনীকে আগুনের মধ্যে এক একটা করে ফেলবে গো বাবা। এই কথা বলতে দেরি আছে। আব্দুল্লাহর বাহিনীকে অ্যারেস্ট করা হইল বাজান, আব্দুল্লাহর বাহিনী অ্যারেস্ট করা হইল। আল্লাহু আকবার বলতে হবে। আব্দুল্লাহর বাহিনী যে কখন অ্যারেস্ট করা হইল, সবগুলার বাজান বেঁধে বেঁধে অ্যারেস্ট করা হবে। আগুন জানালো হইল, বড় বড় গাছ দিয়া, বড় বড় বাঁশ দিয়া, বিশাল বড় পাথর দিয়া আগুনগুলো যখন জানালো হইল বাবা, আব্দুল্লাহর বাহিনী এক এক করে আগুনের মধ্যে ফেলে। জিজ্ঞেস করে, তুই কি আব্দুল্লাহর বাহিনী? কয় হ্যাঁ। ফেলা ওরে আগুনের মধ্যে। যখন বলে আমি বাদশার বাহিনী, তরে আরে বাঁচায় দেয়। ও বাজান প্রথম যখন বান দিয়া আব্দুল্লাহর বাহিনীকে ফেলানো হইল বাজান, আব্দুল্লাহর বাহিনী যখনই ফেলানো হইল, প্রথম যারা আগুনের মধ্যে পড়ছে মা দুঃখিনীকে ডেকে ডেকে বলে, মা মা ও মা আগুনের মধ্যে পড়ছি। মা কয় হ্যাঁ। তোরা চিন্তা করিস না, বেঈমান আগুনের মধ্যে ফেললে এটা আগুনের বাগান না, এটা জান্নাতের বাগান। বাজান রে, এত সময় মানুষকে ধরে ধরে ফেলাইতো, এখন মানুষ ধরে ধরে পড়ে। কারণ যারা আগুনের মধ্যে পড়ছে ওরা জানতে পারছে এটা জান্নাতের বাগান। জোরে বল আল্লাহু আকবার। যখন শুনছে এটা জান্নাতের বাগান, ইমানদার গুলি এখন লাভ মেরে মেরে লাভ মেরে মেরে পড়তাছে বাবা। ইন দি মিন টাইম আমার দিকে তাকান, যখনই লাভ মেরে মেরে ইমানদার গুলা পড়তাছে, বাদশা কয় আর ফেলাইস না, আমি তো লোক পাবো না। আল্লাহু আকবার জোরে কর। বলে সবাই রে মারা যাবে না, আব্দুল্লাহ রে মার। আব্দুল্লাহর পোশাক পরাইয়া বাবা আগুনের মধ্যে যখনই আব্দুল্লাহরে ফেলে দিয়েছে, আগুনের মধ্যে ফেলতে দেরি আছে। আব্দুল্লাহ এই দিক দিয়ে ফেলাইছে, ওই দিক দিয়ে উঠিয়ে গেছে। উঠিয়ে যাইয়া
আব্দুল্লাহ বলতেছে, এই তোরা ইমানদারকে আগুনের মধ্যে ফেলাইয়া পরীক্ষা নিতে চাস? মনে রাখবি এই আব্দুল্লাহ কোনদিন আগুনে ফেলাই মারতে পারবে না, কারণ আমার জাতির পিতা ইব্রাহিম আগুনের মধ্যে পড়িয়া ফার্স্ট ক্লাস ফার্স্ট হইয়া জান্নাতের ভিতরে শুয়ে আছে। আমার জাতির পিতা ইব্রাহিম আগুনকে শান্তির বাগান বানায় ফেলছে। কথা ঠিক না বাড়ি? আল্লাহু আকবার। বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলছিল, পারতে পারছে? জোরে কোন পারছে? তার সন্তানরে পারবে কেমনে? ঠিক না বেঠিক? ও বাবা এবার দিকে তাকা। বাদশা কয়ে আগুনের মধ্যে ফেললাম, ও উঠে চলে আসলো, তাহলে এইটা মানা যাবে না। আব্দুল্লাহর মাকে ডাক দেয়া হলো, আব্দুল্লাহর মা এদিকে আসো। কি তো কোনো মানুষ পৃথিবীতে জন্ম নেয় নাই, কোন মানুষ জন্ম নেয় নাই। আল্লাহু আকবার জোরে বলো, হাত দুটো উঁচু করে আল্লাহকে জোরে একটা ডাক দাও, দাও জোরে ডাক দাও, মুসলমান ডাক দাও। কষ্ট হয়? এবার আনেন। আব্দুল্লাহ জিজ্ঞেস করে, আব্দুল্লাহ তুই আগুনের ভিতরে উঠে আসলি, তোর কাছে কি পাওয়ার আছে? আব্দুল্লাহ বলে, ইমানের পাওয়ার আছে। আব্দুল্লাহ বলে, যখন বলছি ইমানের পাওয়ার আছে, আব্দুল্লাহ বলে যার কাছে ইমানের পাওয়ার আছে আগুনে তাকে কিছু করতে পারে না। কথা ঠিক না ঠিক? বাজান আমাদের কাছে ইমানের পাওয়ার আছে, পৃথিবীর এমন কোন ক্ষমতা নেই আমাদের একটা পশম সোজা করতে পারে। কথা ঠিক না ঠিক? ইমান তাজা থাকবে তিনটা জিনিসে। কয়টা? জোরে কর। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কে কে রাজি আছেন? দেখ আল্লাহকে হাত তুলে দেখান তো 5 ওয়াক্ত নামাজ কে পড়বে? নারায়ে তাকবীর। নামান হাত। 2 নম্বর আরেকটা কাজ করতে হবে বাবা, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। রাজি আছো না যুবক ভাই? উঠাও হাত, উঠাও। রাজি আছো না? আল্লাহ হাতগুলোকে তুমি কবুল করো। আল্লাহ আমি একটা মা হারা সন্তান, এদেরকে কবুল করো। জোরে